আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থতার সাথে আছেন। আজকের আমার এই ভিডিওটা আমার লাস্ট ভিডিওটার সাথে একটা রিলেশন আছে। সেটা হচ্ছে আমি আমার লাস্ট ভিডিওতে ইনটেক্সট সাইটেশন অ্যান্ড লং কোটেশন নিয়ে আলোচনা করেছি। আর আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে শর্ট কোটেশন। আমি আমার লাস্ট ভিডিওটার লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর একটা কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আজকের আমার এই ভিডিও শেষে আপনাদের জন্য একটা চমক রয়েছে। তো শর্ট কোটেশন শুরু করার আগে একটু লং কোটেশন সম্পর্কে বলতে চাই। সেটা হচ্ছে আপনার কোটেশনটা যদি 3 লাইনের অধিক হয়ে যায় তাহলে সেটাকে বলা হয় লং কোটেশন, অ্যান্ড এ লং কোটেশন হ্যাজ অ্যানাদার নেম, দ্যাট ইজ ফ্রি স্ট্যান্ডিং কোটেশন। চলুন তাহলে এখন জেনে নিই শর্ট কোটেশন কাকে বলে। If a quotation is less than 3 lines, it will be considered to be a short quotation. যদি আপনার কোটেশনটা 3 লাইনের কম হয় তাহলে সেইটাকে বলা হবে শর্ট কোটেশন। And for a short quotation, 2 pieces of information are necessary. শর্ট কোটেশনের জন্য আমাদের 2টা ইনফরমেশন লাগবে। চলুন তাহলে জেনে নিই ইনফরমেশনগুলো কি কি। ফার্স্ট অফ অল, last name of the author, and number 2 is পেজ নাম্বার উইদিন দি প্যারেনথেসিস। আমরা যে ব্র্যাকেটটা বলি সেই ব্র্যাকেটের আরেকটা নাম হচ্ছে প্যারেনথেসিস। তাহলে আমাদের শর্ট কোটেশনের জন্য 2টা ইনফরমেশন লাগবে। একটা হচ্ছে লাস্ট নেম অফ দি অথর, পেজ নাম্বার উইদিন দি প্যারেনথেসিস, মানে আমাদেরকে অথরের লাস্ট নেম এবং পেজ নাম্বারটা প্যারেনথেসিসের মধ্যে লিখতে হবে। ফর এক্সাম্পল, আমার নাম ধরুন সাইগির আলম, তাহলে আলমটা হচ্ছে আমার লাস্ট নেম। তাহলে আমরা এখন একটা উদাহরণের সাহায্যে দেখি যে শর্ট কোটেশন আসলে কি করে লেখা হয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, এ রোমান্টিক পোয়েট সেজ পোয়েট্রি ইজ দি স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, ওয়ার্ডসওয়ার্থ 60 ফুল স্টপ। এই ডেফিনেশনটা একজন রোমান্টিক পোয়েট দিয়েছেন। অথরের নাম হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তার মানে হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ হচ্ছে অথরের লাস্ট নেম। তাহলে আমরা যখন তার ডেফিনেশনটা লিখেছি পোয়েট্রি, এখানে ইনভার্টেড কমা শুরু করেছি, পোয়েট্রি ইজ দি স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, ইনভার্টেড কমা ক্লোজ করেছি, কিন্তু এই জায়গায় কোনো ফুল স্টপ দেওয়া যাবে না। প্যারেনথেসিস স্টার্টস, লাস্ট নেম অফ দি অথর, দেন স্পেস, দেন পেজ নাম্বার, প্যারেনথেসিস ক্লোজেস, দেন ফুল স্টপ। এইটা হচ্ছে শর্ট কোটেশন লেখার একটা নিয়ম। আরেকটা নিয়ম হচ্ছে আমরা যদি অথরের নাম টেক্সটে উল্লেখ করি তখন কি হবে, চলুন জেনে নিই।
আমরা যেহেতু অথরের নামটা প্রথমে উল্লেখ করেছি, লাস্টে তাহলে আমাদেরকে দিতে হবে শুধু পেজ নাম্বার। Wordsworth says poetry is the spontaneous overflow of powerful feelings. Parenthesis start, then page number, parenthesis closes, then full stop. তাহলে আমরা কি জানলাম? আমরা যদি অথরের নামটা প্রথমে উল্লেখ করে ফেলি, then a single piece of information is necessary. যদি আমরা অথরের নাম উল্লেখ না করি, 2 pieces of information are necessary for our short quotation. আমরা এখানে ফুল স্টপ দিব না, প্যারেনথেসিস স্টার্ট করব, লাস্ট নেম অফ দি অথর লিখব। যদি এখানে নাম আমরা উল্লেখ না করি, দেন স্পেস, দেন পেজ নাম্বার, প্যারেনথেসিস ক্লোজেস, দেন ফুল স্টপ। এটাই হচ্ছে আমাদের আজকের শর্ট কোটেশন লেখা নিয়ম। এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে ভিডিও শেষে একটা চমক আছে, সেই চমকটা চলুন জেনে নিই। উদাহরণস্বরূপ ধরেন কোনো একটা ব্যক্তি কোনো একটা দর্শনীয় স্থানে বেড়াতে গিয়েছেন। তিনি সেখানে যেয়ে বললেন যে আমি সেই দর্শনীয় স্থানে গিয়েছিলাম মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য। তার মানে তিনি বোঝাতে চেয়েছেন তিনি মানসিক শান্তি লাভের উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন, মেন্টাল রিফ্রেশমেন্ট। কিন্তু এখানে একটা ভুল হয়ে গেছে, সেইটা হচ্ছে রিফ্রেশমেন্ট মানে হচ্ছে নাস্তা। রিফ্রেশমেন্ট মানে হচ্ছে নাস্তা বুঝাই। আমি যদি একটা উদাহরণ দিই, লাইট রিফ্রেশমেন্টস উইল বি সার্ভড। তার মানে হচ্ছে হালকা নাস্তা দেওয়া হবে। তাহলে আমরা যদি কোনো জায়গায় বেড়াতে যাই, সেখানে বলবো না আমরা গিয়েছিলাম মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য, কারণ রিফ্রেশমেন্ট বলতে নাস্তা বোঝায়। লাইট রিফ্রেশমেন্টস উইল বি সার্ভড। রিফ্রেশমেন্ট এই নাউনটাকে প্লুরাল করা যায়। তো আজকে ছিল এই আমার ভিডিও। পরবর্তী কোনো একটা সময় নতুন কোনো একটা ভিডিও নিয়ে আবার আমি সাইগের আপনাদের সামনে হাজির হয়ে যাব। ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থতার সাথে থাকুন।